আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছি। আজকে ছোট ছোট কিছু কথা আমার তরুণ ভাইদের জন্য বলতেছি। আমি ফেসবুকে আজকেই প্রথম স্ট্যাটাসটা দিচ্ছি। তো ঘটনা হচ্ছে যে মূলত ছোট ভাই, তোমরা সবাই আসলে টাকা তৈরি কারখানা, তোমরাই স্বর্ণ বানানোর কারখানা, তোমরাই সম্পূর্ণ। আল্লাহ তাআলা তোমারে দেয় নাই এমন কিছু না। আল্লাহ তাআলা তোমারও যা দিয়েছে একটা কোটিপতিরও তাই দিয়েছে। তো মূলত যদি বলো যে টাকা তৈরির কারখানা আমি কেমনি হই, হ্যাঁ, কথার পরিপ্রেক্ষিত কথা আসে। যেমন মনে করো, তুমি যদি কারো কোনো কর্ম করে দাও, সেই কর্ম বিনিময়ে কিছু টাকা দেয়। আর এই টাকায় এই তুমি একবেলা কাজ করলা, তাহলে এক বেলার জন্য তোমার 200 টাকা দিল বা 100 টাকা দিল বা 50 টাকা দিল। এই 50টা টাকাটা তো তুমি তৈরি করলা। 50 টাকা যদি তুমি তৈরি করতে পারো, একদিন কাজ করলে 100 টাকা তৈরি করতে পারো। এটা তোমার উপর বেনিফিট, তোমার উপর বিনিয়োগ হবে। কেননা তুমি যেই রকম করবা তেমনই পাইবা। তুমি কর্মঠ যদি ভালো হও, তোমার কর্মফল যদি ভালো হয়, তুমি যদি ভালো কাজের দক্ষ হও, তোমার বেতন 500 হইতে পারে, 1000 হইতে পারে, 2000 হইতে পারে, 4000 হইতে পারে। এমন এমন ছোট তরুণেরা 500 1000 টাকা দিন কামাই করতেছে, তুমিও করতে পারো। তাহলে 1000 টাকা দিন যদি তুমি কামাই করো, তোমার জন্য স্বর্ণ কেনা কি? তোমার জন্য স্বর্ণ কেনা কোনো ব্যাপার না। তুমি চাইলে সব কিছু করতে পারো। তুমি হচ্ছে টাকার ফ্যাক্টরি, তুমি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ তাআলা তোমারে কোনো দিকে খামতি দেয় না, কোনো দিকে তোমারে কমতি দেয় না। তুমি চাইলে সব কিছু করতে পারো। তুমি টাকা তৈরি করতে পারো। তুমি যে একটা টাকার ফ্যাক্টরি, এটা আমি শিওর। কেননা আমি নিজেও আগে বেতন পাইছি 10 টাকা। 10 টাকা থেকে পাইতে পাইতে দৈনিক দিন আমি 4000 টাকাও কামাইছি। তখন ছিলাম আমি কাঠমিস্ত্রি। তো যাই হোক, যে টাকা তৈরির ফ্যাক্টরি যে আমি, এটা আমি নিজেই মানি। এই কারণে, কেননা আমি কর্ম করলে আমার তো টাকা দেয়। টাকাটা আমার জন্ম দিতে হয় না, তো আমি কর্ম করলে তো টাকাটা পাই। তা আমি তো টাকার ফ্যাক্টরি, আমি এতটুকুই বুঝি। আর এরকম ধরনের কিছু কিছু কথা পাইতে গেলে, কিছু জানতে গেলে আমার এই চ্যানেলে আমি চেষ্টা করব প্রতিদিন আপডেট কিছু কথা বলার জন্য। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর এরকম ভালো কথা বলার মতো, সত্য কথা বলার মতো, সঠিক কথা বলার মতো আল্লাহ তাআলা আমার যেন তৌফিক দান করে, এই দোয়া তোমাদের থেকে আমি চাই, এটাই আমি আশা করি। আর সর্বশেষ একই কথা আমি বলবো যে টাকা শুধু না, সারা পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিকানা একমাত্র তোমরাই। যার মালিকানা সে চাইলে সব কিছু করতে পারে। তুমি চাইলে ব্যবসা করতে পারো, তুমি চাইলে খারাপ কিছু করতে পারো। তোমার মনের উপরে নির্ভর করে। তো কখনো খারাপ পথে যাও না, খারাপ পথে যাওয়ার চেষ্টাও করো না। সামনের দিকে আগানোর চেষ্টা করো। আরেকজন কি করলো এটা দেখার কোনো বিষয় না। পিছন দিকে তোমরা তাকাবে না, পেছনে তাকানোর কোনো প্রশ্নই আসে না। তুমি 10 টাকা কামাবা, 10 টাকা থেকে 2 টাকা রাখো বা না রাখো, সেটা নিজেই খাও, বাবা মারে নিয়ে খাও। বাবা মা হচ্ছে মেন ধন, মূল সম্পদটা হচ্ছে তোমার বাবা মা। তোমার বাবা মাকে অবশ্যই সুদৃষ্টিতে দেখবা। তারা যে কথাটা বলে সেটা ফলো করার চেষ্টা করবা। তারা কখনো খারাপ যুক্তি কখনো দিবে না, এবং দেয়ও নাই। মৃত্যু আগ পর্যন্ত তারা কোনো খারাপ যুক্তি কেউ দিবেও না, দেয়ও নেই। তাই আজকের কথা এতটুকুই। ভিডিও বেশি বড় করলে দেখাও অসম্ভব। আর আজকে আমি রাখি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।